এবার রাস্তায় নামলেন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা। তাদের মূল দাবি পঞ্চায়েতে স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে এই দাবিতে বিক্ষোভ দেখান তারা। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে যতদিন না স্থায়ীকরণ করা হচ্ছে ততদিন 10,000 টাকা করে বেতন দিতে হবে সরকারকে। অবসরকালীন 5 লক্ষ টাকা অনুদান সহ অন্যান্য সরকারের সুযোগ সুবিধা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে এই নিয়ে রাজ্যপাল ও পঞ্চায়েত মন্ত্রীর কাছে এই দাবিতে স্মারকলিপি জমা দেয়। যারা দীর্ঘদিন ধরে কর্মরত তাদের বেতন মাত্র 600 টাকা এবং এটা 2009 সাল থেকে 600 টাকা চালু আছে আর কি। আর তারা কমিশন পান, একটা কমিশনের রেটটা খুব সামান্য, 6,000 টাকা পর্যন্ত 10%, 8,000 টাকা মতো 15% এবং তার উপর হলে 20%। এটা চালু হয়েছে 1927 সাল থেকে। এই বেতনে তারা কাজ করছেন, তাদের হার্ডলি মাসিক আয় 2,000 থেকে 2,500 টাকা। এই পরিপ্রেক্ষিতে একটা ট্যাক্স কালেক্টর যে পরিবার পরিজন নিয়ে বাস করে তাহলে তাদের পরিবার চলতে পারে না। পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও তাদের যা ছিল, আজ দীর্ঘ 12 বছর ধরে তৃণমূল সরকার ঠিক একই রকমভাবে তাদের বঞ্চিত করে চলেছে। আমরা এদেরকে সংগঠিত করে আমরা আন্দোলন সংগঠিত করতে চাইছি, যাতে মন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছি এদের রেমুনারেশনটা বাড়ানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইনি আর কি। এদের কোনো ট্যাক্স কাটতে কোনো রিটায়ারমেন্ট নেই। তারা যতদিন সুস্থ থাকবে কাজ করতে পারবে, তারা পঞ্চায়েত ইচ্ছা করলে তাদের বের করে দিতে পারে, ফলে তাদেরকে কোনো জীবনের নিশ্চয়তা নেই। এবং এদের যে ট্যাক্স কালেক্টর যে অ্যাপয়েন্টমেন্ট দিল, অ্যাপয়েন্টমেন্টটা 2 বছরের জন্য, আবার 2 বছর পরে আবার রিনিউ করতে হবে, তারপর 2 বছর পরে আবার রিনিউ করতে হবে। ফলে এই যে একটা স্ট্যাটাস তাদের একটা অস্থায়ী তাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই, চাকরির নিশ্চয়তা নেই। আমরা এর বিরুদ্ধে আমরা সংগঠিত করছি, আন্দোলনটা সংগঠিত করছি, যারা এরা স্থায়ী কর্মচারী হিসাবে স্বীকৃতি পেতে পারে। পঞ্চায়েত প্রতিদিন মাত্র 20 টাকা, এদের 600 টাকা বেতন, 20 টাকা মাত্র এদের বেতন আর কি। আমাদের দাবি হচ্ছে যে কম করে 10,000 টাকা তাদের রেমুনারেশন দিতে, মাসিক 10,000 টাকা রেমুনারেশন দিতে হবে এবং তাদের স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ করতে হবে আর কি। এইটাই আমাদের ডিমান্ড। আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমরা পঞ্চায়েত মন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি, পঞ্চায়েতের সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা আজকে রাজ্যপালের কাছে এবং পঞ্চায়েত মন্ত্রীর কাছে আবার আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আর কি। ফলে এই সমস্যার সমাধান আমরা চাই। এর থেকে যদি সমাধান না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আজকে বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্যাক্স কালেক্টর এসছে, কিন্তু অসুবিধার জন্য অনেকে আসতে পারেননি। আমরা চাই বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন, এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়। সমস্ত ট্যাক্স কালেক্টর যারা এতদিন ধরে বঞ্চিত হচ্ছে তাদের সংগঠিত করে একটা আন্দোলন আমরা গড়ে তুলতে চাই।